আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওসমান, পানির তো কোনো ব্যবস্থা নাই, কুয়া তো আছে ইহুদির, পানি তো ঠিক মতো আনা যায় না, ও তো সব সময় বান্দরামি করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের রক চিনতেন। উনি প্রথম যা জিজ্ঞাসা করছে, কুয়া বেচবি? কয় না, বেচবো না। কত হইলে বেচবি না? কি দিছে চড়ায় হরে। কেননা ইহুদি হলো টাকার লোভী, কি সম্পত্তির লোভী, টাকার লোভী, লোভী। তোরে চড়ায় দিছে, কত হইলে বেচবি না? তো চড়া যায় আর দাম চাইছে একবারে, যা চাইতে পারে। তো চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, ডান, কিনা ফেললাম। এই চান্সে উনি কিনা ফেলছে। বাড়িতে আসছে, টাকা নিয়ে ওর মাথায় মেরা দিছে, ল টাকা, যা বাগেন থেকে। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কুয়া কিনা ফেলছি। কয় তুমি কিনলে কি হবে, তোমার আগে আরেকজন এসে দাঁড়ায় আছে। তুমি কিনছো টাকার গাঠটি দিয়া, আল্লাহ পাঠায় দিছে সোয়াবের গাঠটি দিয়া। আল্লাহ ঘোষণা দিয়া পাঠায় দিছে জিবরিল আলাইহিস সালামকে। আল্লাহ বলতেছে, ইফআল মা শিতা কাদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, যা মনে চায় তা করো, তোমার আগে পিছের গুনাহ মাফ। এটি আল্লাহ বুঝিয়েছেন যে তুমি মন খুইলা যদি দাও, আমাকে করজ দাও, তো আমরাও গাট্টি বেরা দিব। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, কোরবানির গরু এই জন্যই হাদিসে কিতাবে পাওয়া যায়, মোটা সোটা কিনো, দেখা শেখা কিনো, কেন এটা 70 গুণ ওয়েট হবে। কত? ঠিক আমরাও কিয়ামতের দিন এরকম ওয়েট বেড়ে যাবে, আপনি 60 কেজি থাকবেন না, তখন একেও পাল্লায় উঠাবে, তারপরে পাল্লা সামনে ঝুঁকাবে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, এগুলার জন্যই সোহবত দরকার। আলেম ওলামাদের সাথে উঠা বসা, চলা ফিরা, সম্পর্ক দরকার। যত বেশি উঠা বসা, চলা ফিরা সম্পর্ক হবে, জিজ্ঞাসা করা করে যখন চলবো, তখন চিনতে পারবো যে আসলে আমি আমার দ্বারা কতটুকু ধোঁকার শিকার। আমরা কিন্তু আমাদের দ্বারা ধোঁকার শিকার, ধোঁকার শিকার। একটা জিনিস বললে আবার কি মনে করেন, এই জন্য বলতেও ভয় পাইতেছি, তারপরেও বলতে যদি কারো দিলে লাগে আর কি। একটা কথা চিন্তা করেন, একটা কথা চিন্তা করেন, আল্লাহ ইসলামের ভিতরে দাড়ি দিছে, ঠিক না? পুরুষকে কি দিছে? রাখার জন্য দিছে না কাটার জন্য দিছে? আপনি দাড়ি রাখলেন না, কাটার জন্য। দুই কারণে দিছে। দুইটা কাহিনী আপনি অ্যানালাইসিস করলে বোঝা সহজ। দুটা, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি যে ব্যঙ্গ করত সে ছিল সামেরি, যার কারণে 5,87,000 বনি ইসরায়েলকে জান দিতে হয়েছে। 5 লক্ষ, যারা বাসুরের পূজা করছিলেন। কিন্তু সামেরিকে আল্লাহ ডুবায় মারেন নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কেন মারলেন না? রূপরেখা তোমার মতো মারতে যে লজ্জা লাগছে, যে আমার মানুষের মতো রূপরেখা মারি তো মারি কি করে, মারি তো মারি কি করে, লজ্জা লাগছে। আর এই উম্মতের জন্য তো আরো পুরস্কার। দাড়ি যদি একটাও পাকাইতে পারে, তাহলে একটা পাকনা দাড়ি দেখায়ও কিয়ামতের দিন বাঁচতে পারে, মরার পরে বাঁচতে পারে। ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়্যাবা ফিল ইসলাম। সাদা দাড়িওয়ালাকে দেখলে আল্লাহ লজ্জা পায় যান। এই জন্যই মানুষের ভিতরে কিছু বিবেক বোধ এখনো আছে। দেখবেন ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় দেখবেন সাদা দাড়ি দেখলে মানুষ একটু সমীহা করে, একটু সমীহা করে, একটু সম্মান করে, একটু লজ্জা পায়, ঠিক না? সিট ছাইরা জায়গা দিয়া দেয়, আপনি বসেন, আপনি দাড়ি পাকনা মানুষ, বসেন, আমার তো কাঁচা, আমি দাঁড়ায় যাব, আপনি বসেন।
এই মূল্যবোধ কিন্তু ওইখান থেকে আসছে, কিন্তু আমরা কয়জন রাখি? কি রাগ হয়ে গেলেন? আমরা তো সেইবে অভ্যস্ত, রাখায় অভ্যস্ত না। আমরা যদি এই নিয়তে রাখতাম যে আমার কাছে কিছু নাই, চলো একটা আইডি কার্ড তো আছে, এটারই রাইখা দেই, এটারই আইডি হিসাবে শো করবো। এটাকেই ওই মুহাদ্দিসের মতো জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? কিচ্ছু আনতে পারি না, খালি দাড়িটারে সাদা বানায় আনছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে এটা কোনো একটা কথা হইলো নাকি? কেন? আপনি না বলছেন সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন রাগ হন কেন? তা আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য বলছিস, মাফ করে দিলাম, যা। রাইখা যদি এটা বলতে পারতাম যে কিচ্ছু নিয়ে আসি না, এই আইডিটা নিয়ে আইছি, খালি এটা নিয়ে আস, তাইলেও তো হইতো। এই জন্য আসেন আলেম ওলামাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজের ভিতরের দুশ্মনটাকে আগে চিনি, যে আমি আমার দ্বারা কতটুকু দোকার শিকার, কোথায় শিকার, কিভাবে বাহির হব। আমার এই ছোট জীবনটা, যেটা চোখে দেখতে ছোট কিন্তু মূল্য অনেক, যেরকম হীরা আকৃতিতে ছোট কিন্তু মূল্যের দিক দিয়ে অনেক, এটাকে আমি মূল্যায়িত কি করে করব? আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।